যে ব্যক্তি নেশাদ্রব্য পান করবে ওই ব্যক্তি যে কোনো ধরনের পাপ সংগঠিত করতে পারে। কি বুঝলেন? যে নেশাদ্রব্য পানকারী এই ব্যক্তি যে কোনো ধরনের পাপ সংগঠিত করতে পারে, ওর কোনো লিমিট নাই। নেশাদ্রব্য পানকারী ব্যক্তির হিতাহিত জ্ঞানই নেই, ওর সুস্থ মস্তিষ্ক নেই, ও মাতাল একেবারে। কলকাতা রমণী একজন আবেদ ব্যক্তিকে ডেকে পাঠালেন তার সাথে কুকর্ম করার জন্য। একজন দাসীকে দিয়ে ডাকতে পাঠালেন একজন আবেদ ব্যক্তিকে, যেই ব্যক্তি ইবাদত করে তাকে গিয়ে বললেন ওই যে রমণী, সেই রমণী আপনাকে ডেকে পাঠিয়েছে। আবেদ ব্যক্তিটি সেই রমণীর নিকটে গেল। রমণীর নিকটে যাওয়ার পরে এবারে রমণী বলতেছে যে তুমি আমার সাথে জেনায় লিপ্ত হও, নয়তো এই নেশাদ্রব্য পান করো, নয়তো ওই যে ছোট্ট শিশু রয়েছে এই শিশুটিকে হত্যা করো। তিনটা কাজের কথা বললেন। কলকাতা রমণী বলতেছে হে আবেদ ব্যক্তি, তুমি আমার সাথে জেনায় লিপ্ত হও, নয়তো নেশাদ্রব্য পান করো, নয়তো এই বাচ্চাটিকে হত্যা করো। এখন আবেদ ব্যক্তি চিন্তা করলো, হায় হায় হায়, কি করে আমি ব্যভিচারে লিপ্ত হই? আমি কোশ্চেন কালেও ব্যভিচারে লিপ্ত হতে পারি না। আবার চিন্তা করতেছে কি করে আমি একটা জীবন্ত মানুষকে, শিশুকে হত্যা করতে পারি? বিরাট অপরাধ, বিরাট পাপ। আবেদ ব্যক্তি চিন্তা করলো এগুলো থেকে বাঁচতে হলে আমি এক ঢোক সারা পান করে এখান থেকে চলে যাই। এই চিন্তা করে আবেদ ব্যক্তি, যে সব সময় ইবাদত করে পরহেজগার ব্যক্তি, এই আবেদ ব্যক্তি ঢক ঢক করে নেশাদ্রব্য পান করা শুরু করে দিল। এক ঢোক যখন পান করলো তখন বললো আমাকে আরো দাও। আবার যখন দেয়া হলো তখন বললো আমাকে আরো দাও, আরো দাও, আরো দাও। এভাবে পান করা শুরু করলো। পান তো করলোই। এবার এই কলকাতা ব্যভিচারী নারীর সাথে আবেদ ব্যক্তিটি ব্যভিচার লিপ্ত হলো এবং সেই শিশুকেও হত্যা করে ফেললো। নেশাদ্রব্য পান করার কারণে তিনটা মহামারী পাপের সাথে আবেদ ব্যক্তি, পরেজগার ব্যক্তি লিপ্ত হয়ে গেল, ব্যভিচারেও লিপ্ত হলো এবং বাচ্চাটিকেও হত্যা করে ফেললো। জোরে সরে বলুন নাউজুবিল্লাহ। তাহলে চিন্তা করেন এই নেশাদ্রব্য কত ভয়ঙ্কর। আপনি আবেদ ব্যক্তির চাইতে নিজেকে পরেজগার মনে করেন? আপনার সেই চরিত্র বলতে গেলে একেবারে মানে কি বলে, লাইব্রেরি খোলা লাগবে না, ফটোকপির দোকান খোলা লাগবে, শেষ করা যাবে না আপনার অপকর্ম সম্পর্কে। আবেদ ব্যক্তি যে সব সময় ইবাদত করে, যে সবসময় আল্লাহর সন্তুষ্টি অর্জন করার চেষ্টায় নিয়োজিত থাকে, সেই ব্যক্তি নেশাদ্রব্য পান করার সঙ্গে সঙ্গে ঈমানটাকে নষ্ট করে ফেললো। আপনি চিন্তা করেন আপনার পরিস্থিতি কি, আপনার পরিস্থিতি কি? বলবেন মোহাম্মদ আলী ভাই সাহেব এটা কেমন কথা হয়ে গেল, খুব শক্ত কথা বললেন রে ভাই। আপনাকে শক্ত কথা তো শোনাতেই পারিনি, এবার একটু শক্ত কথা শুনেন। আমরা দেখেন না, যদি কোনো মুসলমান মূর্তি পূজা করে গিয়ে, হিন্দুদের মন্দিরে গিয়ে মূর্তি পূজা করে, তাকে আপনারা সুস্থ মানুষ বলবেন? হ্যাঁ, সুস্থ মানুষ বলবেন? কখনোই তাকে সুস্থ মানুষ বলা সম্ভব নয়। একেবারে সমাজ থেকে বয়কট করা হবে। বেটা তুই মুসলমানের হিন্দু ধর্ম গ্রহণ করলি, হিন্দুদের মূর্তি পূজা করতেছি, তোকে সমাজ থেকে বের করে দেওয়া হবে, গ্রাম থেকে বের করে দেওয়া হবে, প্রয়োজনে দেশ থেকেই তাড়িয়ে দেওয়া হবে। তাকে আমরা যে কোনো মূল্যে বয়কট করার চেষ্টা করব। কিন্তু নেশাদ্রব্য পানকারী ব্যক্তিরা এরকম পাপ প্রতিনিয়ত করেই চলতেছে। বলবেন কি এমন পাপ করলাম যে এই মূর্তি পূজার ন্যায় সমান অপরাধ হয়ে গেল? আল্লাহর নবী বলছেন মুদমিনুল খামরি কাআবিদি ওয়াসান, নিয়মিত নেশাদ্রব্য পানকারী ব্যক্তিরা মূর্তি পূজকের ন্যায় সমান অপরাধী। মূর্তি পূজা করলে যেই পাপ সংগঠিত হয়, যেই অপরাধ সংগঠিত হয়, যে ব্যক্তি নিয়মিত নেশাদ্রব্য পান করে এই ব্যক্তির আমলনামায় ঠিক তেমন অপরাধ লিপিবদ্ধ করা হয়। জোরে সরে বলুন নাউজুবিল্লাহ। আরো একটা গুরুত্বপূর্ণ হাদিস বলছি, মনে রাখার চেষ্টা করবেন।